ম্যাডাম কোন গাড়িতে যাবেন? আপনি ইনড্রাইভ তুমি ক্যান্সেল করে দিয়েছেন। আপনি কখন ক্যান্সেল করেছেন? আমার লাগেনি, আমি ক্যান্সেল। আপনি কখন ক্যান্সেলটা করেছেন? আমি এইখানে এসে ঢুকেছি তখন ক্যান্সেল করেছেন। সস্তায় অন্যটা পাই, আমি সেটাতেই তো যাব। সেটা আপনি আগে দেখুন। ম্যাডাম একটু এখানটা একটু ধরবেন, একটা ফটো নিতে হবে এটার, শুধু এইটার ওইটা। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর এর আগের দুটো দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে ভাই এতটা পরিমাণে গরম ছিল যে ভিডিও আমি কোথায় কি বানিয়েছি সব ঘেটে করে ফেলেছি। তো এই জন্য ভাবলাম যে না আর ডিলেমি করলে হবে না, তোমাদের জন্য ভিডিও আনতে হবে। তো আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা তোমাকে দেখলাম এখানে, তো আমাকে রাস্তাঘাটে যে যেখানে দেখতে পাও দাঁড় করিয়ে নেবে, ঠিক আছে? যদি কথা বলতে হয় তো দাঁড় করিয়ে নেবে। তো বাই দ্য ওয়ে, আসল যে পয়েন্টটা, কিছু কিছু পয়েন্টে আজকে তোমার সাথে কথা বলবো, সেই জিনিসগুলো আমি এইখানে বলবো না, ডাইরেক্ট যাবো হচ্ছে মোটো ব্লগে যাবো। মোটো ব্লগে গিয়ে সেই জিনিসগুলো শেয়ার করবো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক, আর আজকে র্যাপিডোতে কত টাকা আর্ন করি তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট তোমার সাথে মোটো ব্লগিং সেট আপে। তো বন্ধুগণ চলে এসেছি এখন আমি আমার মোটো ব্লগিং সেটআপে, আর এখন একে একে আইডিগুলো অন করে নেব। দেখা যাক কোন আইডিতে ফার্স্ট অর্ডার পাই। আর আমার ফোনটা দেখতে পাচ্ছ গাড়ার মারা, কয়েকদিন আগে আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন যে ডিসপ্লেটা ভেঙে গেছিলো, তখন হচ্ছে পেছনের যে কভারটা পেস্টিং করেছিল ওই পেস্টিংয়ের আঠাটা হালকা হালকা উঠেছিল। এবারে কালকের আর পরশুদিন এতটাই পরিমাণে হিট ছিল যে ওই আঠাটা পুরোপুরি খুলে গেছে, আমার ফোনের পেছনটা পুরো ফ্লিপ হয়ে গেছে। তো ওই কারণে কালকে যখন কাজ থেকে ফিরছিলাম তো ওইটাকে আবার আঠা বাটা লাগিয়ে বললো যে 2 দিন আমাকে এখন এই গার্ডারটা লাগিয়ে রাখতে হবে। আর যদি ভাই এই গার্ডারের জন্য আজকে আমার কোনো অর্ডার যদি মিস হয়েছে তো আমি গার্ডার আজকে সঙ্গে সঙ্গে খুলে ফেলে দেবো। তো যাই হোক, এখন ফার্স্টে লগ ইন করে নিয়েছি হচ্ছে র্যাপিডোতে, এরপরে ধীরে ধীরে ইনড্রাইভ আর হচ্ছে ওলাটা, ইনড্রাইভ আর ওলা দুটো অ্যাপে লগ ইন করে নিই আজকের দিনে রাইড নেবো। আর এখন সবার আগে যাব হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে 2 লিটার তেল আছে, তাও আরও 2 লিটার মতো তেল ভরে নেবো। তো চলো ফাটাফাটকে তেলটা ভরে নিই। 220। তো চলো এখন তেল তো ভরে নিলাম, এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাওয়া যায়। আর তোমাদের সাথে যে কথাটা শেয়ার করা আছে সেটা হচ্ছে, আমি তো ফার্স্ট অফ অল ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ইরেগুলার। এবারে যখনই ভিডিও দিই মোটামুটি 1 সপ্তাহ 7 দিন 4 দিন 5 দিন ওরকম ডিলে করছি, ওটা একটা তো পয়েন্ট আছে। আর একটা পয়েন্ট যেটা আমার সব থেকে মানে কালকেরও ভিডিও বানিয়েছি, পরশুদিনও ভিডিও বানিয়েছি, বাট সেই জিনিসগুলোতে যেন মনে হচ্ছে আমি না ক্যামেরা পেছনে বা ক্যামেরার সামনে আমি অ্যাক্টিং করছি, জানো তো। মানে এইরকম হচ্ছে না যে তোমাদেরকে মানে নিজের যে অরিজিনাল যে জিনিসটা সেই জিনিসটা তোমাদেরকে দিতে পারছি না। জানি না এই প্রবলেমটা কেন হচ্ছে, এবার আস্তে আস্তে যখন ভিডিও কন্টিনিউ করবো তখন এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তো গাইস আজকের দিনে ফার্স্ট অর্ডার পেয়েছি হচ্ছে নিউ আলিপুরের দিকে। কাস্টমারের পিক আপ লোকেশন রয়েছে হচ্ছে ভাই 2.3 কিলোমিটার দূরে, অনেকটাই দূরে পিক আপ লোকেশন আছে। তো কাস্টমারকে ফোন করলাম, বললো যে ওয়েট করবে। ওটিপি কি বললে? 8407 এখানটায় 132। তো গাইস আমার আজকের দিনে ফার্স্ট নম্বর অর্ডারটা ছাড়া হয়ে গেছে। টোটাল এই অর্ডারটাতে আমি ট্রাভেল করেছি হচ্ছে 13.2 কিলোমিটার, ভাড়া পেলাম হচ্ছে 132 টাকা। এখন একটা অর্ডার পেয়েছি যেটা হচ্ছে ইনড্রাইভে পেয়েছি। আর ভাই ইনড্রাইভে এই যে ভাড়াটা পেয়েছি না, প্রায় বলতে গেলে ডবল ভাড়া পেয়েছি। কারণ হচ্ছে 1 কিলোমিটার দূরে কাস্টমার রয়েছে, আর কাস্টমারের যে ড্রপ লোকেশন আছে সেটা হচ্ছে বিবাদীবাগ। এখান থেকে মোটামুটি ওই 9 কিলোমিটারের কাছাকাছি কাস্টমারের ড্রপ লোকেশন, দিচ্ছে হচ্ছে 190 টাকা। তো চলো ফটাফট কাস্টমারকে গিয়ে তুলি। চলে এসছি এখন এই কাস্টমারের লোকেশনে। এটাই তো কাস্টমারের লোকেশন দেখালো। ভাই বাড়িটা দেখো কি সুন্দর, এরকম একটা বাড়ি হলে মজাই মজা। সালা ক্যান্সেল করে দিল অর্ডারটা। তোমারও বুকিং ঢুকেছে না? তোমারও বুকিং আছে? হ্যাঁ হ্যাঁ, বড় ভাইয়ার তো কী নামে আছে গো? হ্যাঁ সইনি, আসুক এবারে। ক্যামেরা আমার সব রেকর্ড আছে, এবারে কাস্টমারকে দেখাবো। এবারে ওই দুটো অ্যাপেতে বুকিং করা। তোমার কিসে বুকিং এসছে? র্যাপিডোতে। আমার ইনড্রাইভে 190 টাকা ভাড়া মেরে রেখে, ও 170 টাকা না কতটা পাঠিয়েছিল, আমি 190 টাকা মেরেছি, ওতে অ্যাকসেপ্ট করেছে। আমাকে ফোন করলো। কাস্টমারকে ফোন করো দেখি। এরকম কাস্টমারগুলোকে তো একটু ধরে সাহায্য করা উচিত। হ্যাঁ ম্যাডাম চলে এসেছি, আসবেন তো? ম্যাডাম কোন গাড়িতে যাবেন? আপনি ইনড্রাইভ তুমি ক্যান্সেল করে দিয়েছেন। আপনি কখন ক্যান্সেল করেছেন? আমার লাগেনি, আমি ক্যান্সেল। আপনি কখন ক্যান্সেলটা করেছেন? আমি এইখানে এসে ঢুকেছি তখন ক্যান্সেল করেছেন। সস্তায় অন্যটা পাই, আমি সেটাতেই তো যাব। সেটা আপনি আগে দেখুন। তারপর তুমি পেয়ে গেছি র্যাপিডোতে। এগুলো খুব ভালো মানুষের পরিচয় দেন আপনারা। হয়তো থাকতে পারেন বড় বাড়িতে, কিন্তু আপনাদের একটা হ্যাঁ 190 টাকা, আপনারাও খুব বিশাল পরিচয় দেন। শুনুন, আমি যখন আপনাকে রিকোয়েস্টটা পাঠাচ্ছি আপনি তাহলে অ্যাকসেপ্টটা করছেন কি জন্য? যেরকম আপনারা এর মোমেন্টে ক্যান্সেল করেন,
এনভায়রনমেন্টটা ক্যান্সেল করে দিই আমরা। হ্যাঁ, আপনার আগে ড্রাইভারই করেছে, আর ইন ড্রাইভে তো আরো সুবিধা। তা আমি যে এতটা যে আসলাম সেই ভাড়াটা কে দেবে? যখন আমরা ওয়েট করি আমাদের টাইমেরটা কে দেয় দাদা? আপনার আগে ড্রাইভার 9 মিনিট ওয়েট করিয়ে ক্যান্সেল করেছে। 9 মিনিট ওয়েট করে ক্যান্সেল করে তার কি মাসুল আমাকে গুনতে হবে? তা আপনি তাকে গিয়ে বলুন না। চলুন, এই সব রেকর্ড হচ্ছে, সব আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, ভালো মানুষই পরিচয় দেবো। আর পারলে একবার দেখে নিন, এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম, যদি কিছু করতে পারেন তো এখানে করে নিতে পারেন। ইয়ার কি পেয়েছে জানো, তার দরকার আছে, সে এক্সট্রা ভাড়া দিয়ে যাচ্ছে ভাই, তা বলে এরকম করবে? এই করে করে পুরো মুডটাই পুরো খেঁচে দেয়। যাই হোক, চলো দেখা যাক সেকেন্ড অর্ডার আবার কোন দিকে পাই। তো চলো, আজকের দিনের সেকেন্ড অর্ডারটা আমি পেয়ে গেছি, আর যেটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে পেয়েছি, বাট এটা হচ্ছে আবার সুইগি জিনি অর্ডার। কিছু কিছু ক্ষেত্রে কি করে, সুইগি যে জিনি অর্ডারগুলো আছে ওগুলো আমাদের র্যাপিডোতে ট্রান্সফার করে দেয়। ওই অর্ডারটাই পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। এটাতে যাবে হচ্ছে একটা মিষ্টির বাক্স যাবে বললো কাস্টমার। মোটামুটি এটাতে ভাড়া দিচ্ছে হচ্ছে 210-20 টাকা সামথিং, এরকম একটা কিছু ভাড়া দিচ্ছে। পার্সেল পিক আপ আছে, পার্সেল। ম্যাডাম একটু এখানটা একটু ধরবেন, একটা ফটো নিতে হবে এটার, শুধু ওইটার। এখানে ফটো আসবে? হ্যাঁ, ওরকম রাখুন। ঠিক আছে, দেন। হবে তো? হ্যাঁ, ঠিক আছে, আমি যাই। ওকে। তো চলো, এই পার্সেলটা এখন এরকম করে নিয়েছি, কারণ পেছনে বাঁধিনি, একটা যদি ভাড়া পাওয়া যায় ওদিকের, তাহলে একটা কাস্টমারকে বসে নিয়ে চলে যাবো। ये कैमरा है, हम वीडियो बनाते हैं। हाँ, बहुत बड़ा है, हो जाएगा उससे। बहुत धन्यवाद। हाँ, ঠিক আছে দাদা। তো গাইস চলো, জোগাড় করে হচ্ছে পার্সেলটা এরকম করে হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়েছি। দেখা যাক এবারে ওই দিকে যাওয়ার জন্য যদি একটা প্যাসেঞ্জার ভাড়া যদি পেয়ে যায় ইন ড্রাইভে তো ভালোই হয়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মিষ্টিটাকে এরমভাবে ঝুলিয়ে নিয়ে যাবে না, সব মিষ্টিগুলো সব একদিকে হয়ে যাচ্ছে। এরমভাবে নিয়ে গেলে কাস্টমার আমাকে খিস্তি মারবে। আগে মিষ্টিটাকে খুলে পেছনে বাঁধি। যেটা ভেবেছিলাম সেটা হবে না, ভেবেছিলাম এক ঢিলে দুটো পাখি মারবো, বাট হলো না। যাই হোক চলো, এটাকে পেছনে বেঁধে ফটাফট নিয়ে যাই। তাও ওই দড়িটাকে রেখে দিই, কাজে লেগে যাবে আমার। কি মিষ্টি, শুভ নববর্ষ। আর শুভ নববর্ষ কবে চলে গেছে, এখন আবার শুভ নববর্ষ। ভালো ঝামেলায় পড়লাম তো পার্সেল বুকিংটা নিয়ে। চাই না, যা হয় হোক গে, আমার যেরকম করে সেফটিভাবে নিয়ে যাওয়ার কথা সেরকমভাবে নিয়ে যায়। ভেতরে যদি মিষ্টিগুলো কিছু হয়ে যায় তো আমার কিছু করার নেই। চলো, এই হচ্ছে এখন পার্সেলটা অবস্থা। জানি না কি হবে, নিউ টাউন পর্যন্ত যদি ঠিকঠাক থাকে তো ভালো, নাহলে ভেতরে যদি ঘেঁটে গাওয়া হয়ে যায় আমার কিছু করার নেই। আমি যতটা চেষ্টা করেছিলাম সেফলি নিয়ে যাওয়ার, পারলাম না, কারণ এইখানে নিলে সব মিষ্টিগুলো একদিকে ঝুলে যাচ্ছে। পার্সেল আছে তো চলো, এই অর্ডারটা দিয়ে দিলাম হচ্ছে টাটা ক্যান্সার হসপিটালে। আর যেটা ভাড়া পেলাম সেটা হচ্ছে 226 টাকা। এবারে দেখা যাক এখান থেকে এখন কোন দিকে অর্ডার পাওয়া যায়। ভাই একটু আগে মেঘলা ওয়েদার ছিল, কি সুন্দর ঠান্ডা লাগছিল, যেই রোদ্দুরটা উঠেছে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কাহিল করে দিচ্ছে এবারে গরমে। তো চলো, আজকের দিনে দেখা যাক 3 নম্বর অর্ডার কোন দিকে পাওয়া যায়। তো গাইস, আর একটা অর্ডার পেয়ে গেছি, আর এটা হচ্ছে আজকের দিনের আমার 3 নম্বর অর্ডার। আর এটাতে কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন সিটি সেন্টার 2 এর দিকে। তো কাস্টমার এই সামনেই রয়েছে, আমারই কিছু ভুলের কারণে আমাকে অনেকটা লম্বা ঘুরে আসতে হলো। তো যাই হোক, তো কাস্টমারের লোকেশন এখন চলে এসেছি, কাস্টমারকে পিক আপ করি। আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ইন ড্রাইভে পেয়েছি। ফার্স্ট অর্ডারটা র্যাপিডোতে পেয়েছি, সেকেন্ড অর্ডারটা র্যাপিডোতে পেয়েছি, বাট এই অর্ডারটা পেলাম হচ্ছে ইন ড্রাইভে। তো চলো फटाफट কাস্টমারকে তুলে ড্রপ করি। ऑनलाइन करेंगे कैश भैया? मेरा ऑनलाइन ठीक है, हो गया ना, ठीक है। তো গাইস, জ্যাংরাতে অর্ডারটা ছাড়ার পর একটু দাঁড়িয়েছিলাম, বাট আর কাজ করতে ভালো লাগছিল না। তার মধ্যে মা একবার ফোন করলো, বাবা একবার ফোন করলো। বাবা ফোন করে বলে আমি দমদম ক্যান্টনমেন্টের কাছে আছি, তো লোকেশনের কাছে আছে। ভাবলাম যে একবারে বাড়ি চলে যায়, আজকে এখন আর ভালো লাগছে না, বেকার কাজ করে লাভও নেই। তো এখন যাব, গিয়ে বাবাকে তুলবো ক্যান্টনমেন্ট থেকে তুলে ডাইরেক্ট বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার বোনকে আনতে যাব। বোন হচ্ছে স্কুলে গেছে, 2-1 দিন আগে হচ্ছে পিসি বাড়ি গেছিলো। নাহলে ওটা আপনি রাস্তায় যেতে পড়ে যাবে, জিনিসটা খারাপ হয়ে যাবে। এটা হালকা আপলকা লাগলে বেঁকে যাবে। ঠিক আছে। ওই দাদাটা অ্যাকচুয়ালি কিছু একটা অ্যালুমিনিয়ামে কিছু লম্বা মতো একটা শিট নিয়ে আসছিলো, তো ওটা বাইকে করে বেঁধে আনছিল না, এমনি নর্মালি নিয়ে আসছিলো, এক্ষুনি পড়ে গেছিলো। এবারে ওটা এমনই পাতলা একটা জিনিস যে পড়ে গেলে যদি ওপর দিয়ে যদি মানুষ যদি পায়ে দিয়েও হেঁটে যায় তো ওটা বেঁকে যাবে। তো আমার কাছে সকালবেলা যে একটা ওই ম্যাট্রোওয়ালাগুলো যে দড়িটা দিয়েছিল, দড়িটা আমার কাছে রেখে দিয়েছিলাম। যাই হোক, আমার কাজে লাগলো না, অন্য কারো কাজে লেগে গেলো। সকালবেলা আমার কাজে লাগার জন্য নিয়েছিলাম, বাট লাগেনি। তো চলো, এখন এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে চলে এসেছি। ওর বাবা কোথায় আছে দেখতে হবে। ওই তো, হ্যাঁ সে ভরবো।
খেয়েছি কচুরি খেয়েছিলাম। প্রচুর চ চ চ চ বাড়ি গিয়ে খাচ্ছে চ